বিসিএল ওয়ানডে টুর্নামেন্টের ফাইনালে নর্থ জোনের দেওয়া 239 রানের টার্গেটে ব্যাট করছে সেন্ট্রাল জোন। এখন পর্যন্ত সংগ্রহ 1 উইকেট 103 রান। টস হেরে ব্যাটিংয়ে নেমে 34 রানে 2 ওপেনারকে হারায় নর্থ। সোহান ও তানজিদ আউট হন 23 রানে। বিপর্যয় কাটানোর চেষ্টা শান্ত ও হৃদয়ের। শান্ত 35 করে বিদায় নিলে ভাঙে 52 রানের জুটি। একাই লড়াই চালিয়ে যান হৃদয়, মেহরব, আকবর, সাব্বিররা টেকেননি বেশিক্ষণ। হৃদয়ের 94 রানের অবদানে লড়াইয়ের পুঁজি পায় নর্থ। 3 উইকেট নেন রিপন, তাসকিন ও রাকিবুলের শিকার 2টি করে উইকেট। ভালো সামলেছেন এই বলটাতে সাইফ। তবে বিসিএল ফাইনাল চলছে, সে খবরের পাশাপাশি বাংলাদেশ পাকিস্তান সিরিজ নিয়ে আপডেট জানতে মিরপুর স্টেডিয়াম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহান পাপন। পাপন, বিসিএল চলছে এবং পাশাপাশি যদি আপনি বলেন বাংলাদেশ পাকিস্তান সিরিজ নিয়ে একটি শঙ্কা আছে, সেই জায়গাটাতে আপনি বিসিবি থেকে সবশেষ আপডেট কি পেয়েছেন এবং সবশেষ তথ্য কি আছে আপনার কাছে? এখনো পর্যন্ত যেটা পেয়েছি, অর্থাৎ যেমনটা আপনি এর আগে আপনি নিজেই জানিয়েছিলেন যে আসলে পিসিবি থেকে এই ধরনের কোনো আভাস পায়নি বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে আগামী সিরিজ নিয়ে শঙ্কা আছে, সে ধরনের কোনো শঙ্কা এখনো পর্যন্ত কোনো আপডেট না পাওয়ার কারণে বিসিবি কিন্তু আসলে তার ওই সিরিজ আয়োজনের ব্যাপারে এখনো স্ট্রিক্টই রয়েছে, অর্থাৎ যথাসময় সিরিজ বাংলাদেশে অনুষ্ঠিত হবে বাংলাদেশ পাকিস্তান ওয়ানডে সিরিজ, সেই ব্যাপারে বিসিবি আশাবাদী, তেমনটাই জানতে পেরেছি। আর যদি 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। এই বিসিএল এর ওয়ানডে ফাইনালের এই কথা বলেন, তাহলে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের জাতীয় দলের 7 জন ক্রিকেটার কিন্তু দুই দল মিলিয়ে খেলছে, এবং সেই খেলার পেছনে সবচেয়ে বড় কারণ সেটা হচ্ছে যে পাকিস্তান সিরিজ, যেটা দিয়ে আপনি শুরু করেছেন, সেই পাকিস্তান সিরিজে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে বাংলাদেশ ভালো করবে সেরকম একটা প্রত্যাশা নেই ম্যাচের মধ্যে রয়েছে, যেহেতু টি-20 বিশ্বকাপটা বাংলাদেশে খেলা হয়নি, অর্থাৎ বাংলাদেশ দলের ক্রিকেটাররা তারা কিন্তু আসলে বিশ্বকাপ খেলা না হলেও খেলার মধ্যে রয়েছে। আমি যদি ব্যক্তিগত পারফরমেন্সের দিকে যাই, আজকেও কিন্তু মাত্র 4 রানের জন্য সেঞ্চুরি মিস করেছেন তাওহিদ হৃদয়, বড় রান পেয়েছেন তানজিদ তামিম। এর আগের ম্যাচেও নর্থ এবং সেন্ট্রাল জোনের যে ম্যাচটা হচ্ছে, তারা কিন্তু আগেও মুখোমুখি হয়েছিল, সেখানে কিন্তু আসলে হাই স্কোরিং ম্যাচ হয়েছিল। আজকে আমরা সেই হাই স্কোরিং ম্যাচের প্রত্যাশা করেছিলাম, তবে মিরপুরের উইকেট বিবেচনায় যেরকমটা হওয়া উচিত সেরকমটাই বোধহয় হয়েছে, অর্থাৎ 240 হতে পারে স্কোর। তারপরেও আমরা প্রত্যাশা করছি এই ম্যাচটার মধ্য দিয়ে এই আসরটা শেষ হবে, সেখান থেকে বাংলাদেশ ভালো কিছু পাবে, বাংলাদেশের ক্রিকেটাররা ভালো কিছু পাবে, বাংলাদেশ ক্রিকেটাররা ভালো কিছু করবে, সেটাই কিন্তু প্রত্যাশা করা হচ্ছে। নাজিব, পাপন, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে।